সুপ্রিয় দর্শক মণ্ডলী, দ্য ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। আমি বিপুল রায় চৌধুরী রয়েছি আপনাদের সাথে। আমি রয়েছি খুলনার বিখ্যাত শহীদ হাদিস পার্কের সামনে। এটি 1969 সালের গণ অভ্যুত্থানে শহীদ শেখ হাদিসুর রহমানের নাম অনুসারে প্রতিষ্ঠিত এবং আমার পেছনে দেখবেন সুবিশাল একটি শহীদ মিনার রয়েছে, যেটি কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে তৈরি করা হয়েছে এবং এই পার্কটির রয়েছে একটি সুদীর্ঘ ইতিহাস। পার্কটি অনেক বড় একটি পার্ক, বিস্তৃত একটি পার্ক। পার্কটির ঠিক সামনে খুলনা নগর ভবন অবস্থিত। এখানে রয়েছে সুবিশাল একটি লেক, লেকের উপরে রয়েছে সুবিশাল শৈবারার একটি সৌন্দর্য, সন্ধ্যাবেলায় আমাদের মনোমুগ্ধকর একটি পরিবেশ তৈরি করে। সুদীর্ঘ ইতিহাস থেকে আমরা জানতে পারি 1947 সালে দেশ বিভাগের সময় এই পার্কটির নামকরণ করা হয়েছিল জিন্না পার্ক এবং 1969 সালের গণ অভ্যুত্থানে নিহত শহীদ শেখ হাদিসুর রহমানের নাম অনুসারে এই পার্কটিকে শহীদ হাদিস পার্ক হিসেবে নামকরণ করা হয়। প্রিয় দর্শক মণ্ডলী, আমি চেষ্টা করব এখন এই টোটাল পার্কটিকে আপনাদের ঘুরিয়ে দেখানোর জন্য। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন এই পার্কটিকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আপনাদের। এটা হচ্ছে পার্কের শহীদ মিনারের ঠিক পেছনের একটি অংশ, যেখানে রয়েছে রাস্তা এবং এই রাস্তাটি বেশ মনোমুগ্ধকর। ফুলের সমারোহ, ফুল গাছের সমারোহ রয়েছে এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এই হচ্ছে শহীদ হাদিস পার্কের সুবিশাল কিন্তু সেই লেক, যে লেকের উপর কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে শহীদ মিনার অবস্থিত এবং এই শহীদ মিনারের যে সৌন্দর্য সেটি সন্ধ্যাবেলায় আরও আকর্ষণীয় হয়ে ওঠে। প্রচুর মানুষের ভিড় কিন্তু এখানে থাকে এবং এটি একটি পর্যটক টাওয়ার। এখানে উঠে টাওয়ার আপনি পুরো খুলনা শহরের অবস্থানকে আপনি দেখতে পারবেন এবং এটি হচ্ছে একটি ঝাউ গাছ রয়েছে এখানে। এটি সেই ঝর্ণা, যে ঝর্ণাটিকে আমরা বলেছি যে পানির ফোয়ারা এখানে থাকে এবং এটি বেশ সৌন্দর্য বৃদ্ধি করেছে খুলনার শহীদ শেখ হাদিস পার্কের এবং মনোমুগ্ধকর লেক। এই লেকে ছোট ছোট বাচ্চারা বিভিন্ন প্রজাতির মাছ দেখে সন্ধ্যাবেলায় কিন্তু খুব আনন্দ করে এবং এই লেকটি সৌন্দর্য বৃদ্ধি করেছে। ঠিক পেছনে আপনারা দেখছেন শহীদ শেখ হাদিস পার্কের ঠিক পেছনে খুলনা শিশু হাসপাতাল অবস্থিত এবং এটি সেই পানির ফোয়ারা। এই পানির ফোয়ারাটা খুবই সৌন্দর্য বৃদ্ধি করেছে খুলনাতে। এই হাদিস পার্কটি একটি অন্যরকম পরিবেশ তৈরি করেছে এই ফোয়ারাটি এবং এই ফোয়ারাটি এত সুন্দর, সন্ধ্যাবেলায় মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে। বিভিন্ন রং বেরঙের পানির যে সৌন্দর্য সেটি দেখা যায় এখানে এবং এটি হচ্ছে খুলনার শেখ হাদিস পার্কের অন্যরকম মনোরম একটি পরিবেশ তৈরি করে এবং খুলনার ভ্রমণ পিপাসু মানুষরা যখন খুলনাতে বেড়াতে আসে তখন শহীদ শেখ হাদিস পার্ক তাদের জন্য একটি উপভোগ্য জায়গা হিসাবে দেখা যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দ্য ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে এই ছিল আমার কাছে শেখ হাদিস পার্কের তথ্য। আমরা বিশ্বাস করি খুলনায় ভ্রমণ পিপাসু মানুষ এবং যারা এই শহীদ শেখ হাদিস পার্ক সম্পর্কে জানতে চান তারা এখানে আসতে পারবেন, বেড়াতে পারবেন এবং মনোমুগ্ধকর পরিবেশ অবলোকন করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। খুলনা থেকে বিপুল রায় চৌধুরী, দ্য ডেইলি ক্যাম্পাস।